বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রসঙ্গে পুলিশের বক্তব্য বর্ধমান আদালতে টিকল না। বুধবার বিকেলে বর্ধমানের রেনেশা উপনগরীর সামনে একটি গাড়ি থেকে 6.5 লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ধৃতেরা টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেনি। এই টাকা পূর্ব বর্ধমান ও আশপাশের বিভিন্ন এলাকার বালিঘাট থেকে সংগৃহীত হয়েছে। ধৃত দুজনের সঙ্গে যোগাযোগ রয়েছে সৌমিত্র খাঁর আত্মসহায়কের। NH-19 এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি, এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে, আমরা যারা এর সঙ্গে জড়িত আছে বা যা আমরা তথ্য প্রমাণ পাবো, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। আদালতে পুলিশ অবশ্য নিজেদের বক্তব্যের সপক্ষে কোনো নথি প্রমাণ পেশ করতে পারেনি। ধৃতদের জামিনও মঞ্জুর হয়েছে। এ সম্পর্কে জানিয়েছেন আইনজীবী নিলয় চৌংদার এবং চন্দ্রনাথ তা। এই যে টাকা 6,49,000 টাকা, এই 6,49,000 টাকাটা আসলে একটি কোম্পানি, তারা লাইভ বার্ড স্টক অর্থাৎ ওই মুরগি ইত্যাদি ফার্মারদেরকে, যারা চিকেন ইত্যাদির ব্যবসা করে তাদের ফার্মারদেরকে তারা দেয় এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে। আমরা তার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিই, ব্যাংকের স্টেটমেন্টও দিই, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সেগুলো। এই পয়েন্টের উপরই অনারেবল কোর্ট কালকে এই অবজারভেশন দেন যে এটা একটা ইনকাম ট্যাক্সের কেস হতে পারে, কিন্তু এর জন্য কোনো বিএনএস বা পুলিশের এই মর্মে কোনো ইখতিহার নেই। পরবর্তীকালে আমরা দেখি যে মহামান্য আদালত দুপক্ষের সওয়াল জবাব শুনে এবং সমস্ত কাগজপত্র সিডি সব কিছু দেখে দুজনকে বেল দিয়েছেন 15 দিনের জন্য অন্তর্বর্তী জামিন।